আমরা যে এই অনুষ্ঠানের মধ্যে আসছি, আমরা অনেক খুশি। এরকম করি বিবাহ হওয়া অনেক আমরা খুশি হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা নতুন জীবন শুরু করতেছি। আমার জীবনে হয়তোবা এই দিনটা আসতো না। যারা এই আয়োজনগুলো করছে তাদের প্রতি আমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা থাকলো। হয়তো বাড়িতে এরকম হলে এরকম লোকজন বা এরকম আনন্দ উপভোগ করতে পারতাম না। সত্যি বলতেই আমার অনেক অনেক ভালো লাগতেছে। আর যারা এই আয়োজনে আমাকে এখানে ইনভলভ করছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের শুভ বিবাহ উপলক্ষে সিডস অফ সাদা একটু বিশাল একটা আয়োজন করেছেন, যে আয়োজনে আমরা মনোমুগ্ধকর। আমাদের দেশের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এমন অসহায় ইয়াতিম মেয়েরা আছে যেটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। বাবা নাই, এখানে কোনো মেয়ে, সেই সাথে এখানে অনেক মেয়ে আছে যাদের বাবাও নাই, মাও নাই, দাদির কাছে থাকতেছে, দাদি হয়তো ভিক্ষা করে এই মেয়েটাকে খাওয়াচ্ছে, ফুপুর কাছে থাকতেছে, অনেকে আবার পালক অন্য জায়গায় বড় হচ্ছে। তো এইরকম যে অসহায় মেয়েগুলো আছে তাদের যখন বিবাহযোগ্য বয়সে পৌঁছাচ্ছে, তাদের বিয়ের জন্য দেখা যাচ্ছে যে এই যে অর্থের অভাবে বিয়েটা আটকে থাকে, সেই সব মেয়েদের বিয়ের ব্যবস্থা করার জন্য এই প্রোগ্রাম ইউনাইটিং সোলস, যেখানে এই অসহায় ইয়াতিম মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে যৌতুকবিহীনভাবে, এবং তাদের যে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো আমাদের যে সংগঠন, যেটা সিডস অফ সাদাকা, এটা হচ্ছে যুক্তরাজ্যের একটি নন প্রফিট অর্গানাইজেশন, তাদের সহযোগিতায় হচ্ছে। তো ইউনাইটিং সোলস হচ্ছে একটা মেয়েকে তাকে একটা ঠিকানা করে দেওয়ার বা একটা সেফটি বা তার বিয়ের ব্যবস্থাটা যাতে সুন্দরভাবে করে দেওয়া যায়, এজন্য এই প্রোগ্রামের আয়োজন। আজকে এখানে 63 জন ইয়াতিম মেয়ের বিয়ে হচ্ছে এবং তারা সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তর, বেশিরভাগ উত্তরাঞ্চলের মানুষজন এসেছেন। তো একজন মেয়ের সাথে আরও 5 জন এডিশনাল তার আত্মীয় স্বজন, একজন ছেলের সাথে, তো সর্বমোট আপনারা হিসাব করলে হয়তো 650-র মতো। এর পাশাপাশি আমাদের ভলান্টিয়ারও আছেন আরও খানেকের উপরে, মেহমান, সব কিছু মিলে প্রায় 800 জনের একটি আয়োজন এখানে হচ্ছে আজকে। সিলেটে এটা আমাদের প্রথম আয়োজন, কিন্তু এর আগেও আমরা গত কয়েক বছর ধরে অনেকগুলো আয়োজন করেছি। আমাদের যে লাস্ট মাস ম্যারেজ ছিল, প্রায় 70 জনের বিয়ে তখন হয়েছে, এটা হচ্ছে গত এপ্রিলে হয়েছে, এর আগে ডিসেম্বরে হয়েছে। এগুলা অনেকগুলোই হচ্ছে, অলমোস্ট আমরা মোর দেন 200 অরফান গার্ল মানে ইয়াতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছি। একটা মেয়ের বা একটা ছেলের যখন বাবা থাকে না, তার জীবনটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। মা থাকে না, তখন আরও ডিজাস্টার হয়ে যায়, অন্যের উপর তারা প্রতিপালিত হয়। তো এ ধরনের বিয়ে হয়তো তারা চিন্তাও করে না। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে একটি সম্মানজনকভাবে যাতে একটা বিয়ের আয়োজন করা যায়, তারা যাতে নিজেদেরকে একদম অসহায় বা তারা যাতে এটা মনে করে না যে আমার জন্মটাই একটা ভুল ছিল। এখানে অনেক মেয়ে আছে যারা এরকম কথা বলেছে আমরা যখন তাদেরকে দেখতে গিয়েছি। তো এই ফিলিংসটা থেকে তাদেরকে বের করে আনা যে না, তারাও ইম্পর্টেন্ট, তারাও মানুষ, তাদেরও অধিকার আছে, তারাও সুন্দরভাবে একটি বিয়ের সাক্ষী হতে পারে। এই থেকেই আসলে আমাদের এটা শুরু। এইটার মেইন উদ্দেশ্য হইল গিয়া, আমরা মেইন প্রজেক্ট হইল গিয়া আমরা গড় বিল করি এতিম, বিধবা আর পঙ্গু মানুষের লাগি, আর ক্লিন ওয়াটারের প্রজেক্ট। সো যে সময় আমরা সার্চ করাত এইগুলো ফিল্ডে যাই আমাদের টিম নিয়ে, আর কি আমরা দেখি যে অনেক অসহায় এতিম ভাই বোনেরা আসেন, ঠেকার অভাবে তারা বিয়ে হয় না। সো আমরা তারা কিছু কিছু ফ্যামিলির গড় বানাইয়া দেই, তারা আমরা কই নাকি আমার একটা মেয়ে বিয়া দিতাম পারলাম না, আমার একটা ছেলে বিয়া। তো আমরা একটা ট্রায়াল হিসাবে 3 বছর আগে প্রায় 10টা ওয়েডিং দিয়ে ট্রাই করছিলাম। তো আলহামদুলিল্লাহ এইটার পর আর কি অনেক একটা ডিমান্ড দেখলাম এইটার, আর অনেক একটা নিড। সো চিন্তা করিয়া আমরা লন্ডন গিয়ে একটা মিটিং করিয়া আমরা কমিউনিটি ফ্রেন্ড, বন্ধু, ফ্যামিলির লোকে মিলিয়া দেখলাম যে আমরা একটু সহযোগিতা করতে পারিনি। আলহামদুলিল্লাহ এই ওই 3rd year রানিং, অ্যান্ড দিস ইজ আওয়ার বিগেস্ট ওয়ান, অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ান ইন সিলেট। সিলেটের মধ্যে আর কি আমরা প্রথমটা। এখানে আজকে 63টা বিয়ের, আর প্রায় আমরা অ্যাপ্রক্সিমেটলি 1.5 কোটি টাকা খরচ রাখি। সো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রব্বুল শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা যেন একটা জড়িত হইবার সুযোগটা দিছেন। আমরা আসলে নিজে অনার্ড ফিল করি, আমরা ফিল করলাম না দেন আমরা তারারে সাহায্য করলাম। বিলিভ মি, আমরা আসলে বুঝি আল্লাহ আমরারে হেল্প করা দেন, খার দুয়ার মাধ্যমে আমরা শরীর করছেন আল্লাহ, ওটার লাগে আমরা কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম পারতাম না।